একটা মুসলমান ভাই প্যাটিস বিক্রি করছে, তাকে ধরে মার। দেখেছেন আপনারা? তাকে ধরে মেরেছে। আচ্ছা বলেন তো প্যাটিসওয়ালার দোষ আছে? দোষ আছে? বেচারা গরিব মানুষ প্যাটিস বিক্রি করেছে। আচ্ছা এই হেসে বাবু জিজ্ঞাসা করলো, কি গো তোমার নাম কি? এখন আমাদের জলসায় হিন্দু ভাই দোকান দিয়েছে না দেয়নি? যদি দেয়, যদি দেয়, আপনি যদি জানতে পারেন তার নাম একজন হিন্দু ভাইয়ের নামে নাম, আপনি গিয়ে তাকে মারধর করবেন? কি দরকার? আমার তো এখানে আমার ইসলাম নিয়ে আলোচনা হবে, কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা হবে, তাহলে আমিও পারলে পারি যে ওই লোকটাকে আমি এখান থেকে তুলে সরিয়ে দিব, কিন্তু আমি করব না। কারণ আমার নবী এটা শিক্ষা দেন না, আমার ধর্ম এটা আমাকে শেখায় না যে অন্য মানুষকে কষ্ট দাও। সে তার ব্যবসা করে খাচ্ছে, বিজনেস করে খাচ্ছে, তাকে খেতে দাও, দুটো টাকা মানুষটা ইনকাম করবে, সেও তার মনটাও খুশি হলে আল্লাহও খুশি হবে। কথা বলেন ঠিক কি না? ব্রিগেডে একটা হিন্দু ভাইদের একটা হলো না সমাবেশ, গীতা পাঠ করলো সকলে ব্রিগেডে বসে বসে। আচ্ছা বলেন তো খারাপ করেছে না ভালো করেছে? ভালো করেছে। আপনাদের কারো কষ্ট হয়েছে এতে? না, আমারও কষ্ট হয়নি, আমি খুশি। আপনারা গীতা পাঠ করেন, নিজের ধর্মকে যখন পড়বেন তখন অন্যের ধর্মকে আপনি রেসপেক্ট করতে শিখবেন। আপনার ধর্ম কখনো অন্য মানুষকে খুন করতে শেখায় না, আপনার ধর্ম মানুষের রক্তপাত করতে শেখায় না, আপনার ধর্ম কোনোদিনও মানুষকে কষ্ট দিতে বলবে না। আপনার ধর্ম, আপনি বলছেন আমার ধর্মটা হলো শ্রেষ্ঠ, আপনার ধর্ম যদি সত্যিই সুন্দর এবং শ্রেষ্ঠ হয়, আপনার ধর্ম এটা বলবে না মেয়েদেরকে ধর্ষণ করতে শেখাবে না, রক্তপাত করতে শেখাবে না, মানুষকে কষ্ট দিতে শেখাবে না, মানুষের হক মেরে খেতে শেখাবে না। ভালো হয়েছে ব্রিগেডে সমাবেশ হয়েছে। আজকে তুমি বড় নেতা হয়ে গেছো, তোমার নাম, তোমার তুমি একজন মুসলমান, নামধারী মুসলমান, তুমি মুসলমান হয়ে অপর মুসলমান ভাইকে মার খাওয়াচ্ছ কেন? শুধু নিজের গদি বাঁচানোর জন্য। আজকে তুমি মসজিদের পক্ষে নেই, আজকে তুমি মাদ্রাসার পক্ষে নেই, আজকে তুমি ওয়াকাফের পক্ষে নেই। এই ওয়াকাফ আমাদের সম্পত্তি, আমার বাপের সম্পত্তি, আমার দাদুর সম্পত্তি। ভাঙড়ের মুসলমান, এমনও মুসলমান আছে যেই মুসলমান 70 বছর 80 বছর নয়, 200 বছর আগেকার দলিল দেখিয়ে দিবে, আছে না নাই? মুসলমানদেরকে খালি ভয় দেখায়, বন্দুক দেখিয়ে বলে তাড়িয়ে দেবো সবকে। বাবার দেশ পেয়েছো নাকি? আমি একটা ভিডিও দেখছিলাম ফোনে, একজন খুব বুদ্ধিমান মানুষ, আমাদের বাঙালি, আমার নামটা ঠিক মনে নেই, বলছে এই গরুর গোশত খাওয়া নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী ওমর ইবনুল খাত্তাবের নেতৃত্বে খালিদ ইবনে ওয়ালিদ আর ইকরামা, আবু জেহেলের পুত্র ইকরামা, সেই ইকরামা 400 জন যুবক মদিনা মক্কার যুবককে নিয়ে ময়দানে নেমে গেছে। সেই রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে, রোমান সৈন্যদের বিরুদ্ধে জিহাদ করছে, যুদ্ধ করছে। কিছুক্ষণ পরেতে দেখা যায় রোমান সৈন্যদের গর্দানকে সে আলাদা করছে, হত্যা করছে, তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে 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 এক সময়তে ইকরামা যুদ্ধের ময়দানে লুটিয়ে পড়ে, যুদ্ধের ময়দানে ক্ষতবিক্ষত হয়ে পড়ে যায়। ওই সময়তে খালিদ ইবনে ওয়ালিদ ছুটে দৌড়ে চলে আসে ইকরামার কাছে। ইকরামার কাছে যেই খালিদ ইবনে ওয়ালিদ উপস্থিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে ইকরামা বলতে লাগে, ও আমার ভাই খালিদ ইবনে ওয়ালিদ, যাও যাও ওমর ইবনুল খাত্তাবকে বলে দিবে যাও। ওমর ইবনুল খাত্তাব মনে করে আমি ইকরামা হয়তো মৃত্যুর ভয়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু সত্যটা এটা নয়, আমি ইকরামা ভয়ে ইসলাম গ্রহণ করিনি। ইসলাম কোন সাহাবী ভয়ে গ্রহণ করেনি, কোন সাহাবী যে আমার জানের ভাই আমাকে মেরে ফেলবে। বরঞ্চ এমন ইতিহাস আমরা পড়েছি যে ইসলামকে মিটানোর জন্য কাফেররা তারা তলোয়ার তুলেছে। যখন আঘাত সাহাবীরা খেয়েছে, তারপরেই নবীর থেকে হুকুম পেয়েছে যে তোমরা আঘাত খেয়েছো, এখন তোমরা আল্লাহর জন্য, আল্লাহর হুকুম হয়ে গেছে, এবার জিহাদ করো। যতক্ষণ না আল্লাহর তরফ থেকে পয়গাম এসেছে
জিনেদের আল্লাহ জিনকে আমাদের আগে বানিয়েছে। কেন জিনের পর আল্লাহ ইনসান বানানো বলেন তো? ঠিক এই একই কারণ। ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ আপনি জিনেদেরকে বানিয়েছেন আবার ইনসান বানাবেন বলছেন, এখন জিনেদের মতোই ইনসানরাও দেখবেন ভাইয়ে ভাইয়ে মারপিট করবে। করছি না করিনি আমরা? তো ওই খসলতটা আমাদেরকে দূর করতে হবে। একজন ভুল করেছে, মাফ করে দেওয়ার, এটাই হলো ইসলামের সৌন্দর্য। মাফ। ইকরামার উদাহরণ দিচ্ছি কেন? কারণ আল্লাহ নবী যে কষ্ট দিয়েছে নবীকে, সে নবীর দরবারে যেই এসেছে কোনো কথা নয়, নবী বুকে আঁকড়ে জড়িয়ে ধরে নিয়েছে। জোরে বলো। তাহলে এটা থেকে আমাদেরকে শিখতে হবে, নবীর নীতি আদর্শকে ধরে রাখার নামই হলো নবীকে ভালোবাসা। এ জান যখন নবীর জন্য জিহাদ করতে হবে, আল্লাহর জন্য জিহাদ করতে হবে, ইসলামের জন্য জিহাদ করতে হবে, জীবন দিতে পারবো। যে মানুষটা জীবন দিবে, হ্যাঁ জানবেন ওই মানুষটাই হলো প্রকৃত ইসলাম প্রেমী, প্রকৃত আল্লাহ রসুল প্রেমী একজন মানুষ। আমি যুবক, আমি মাওলানা সাহেব, আমাকে আপনি এনেছেন, এনে বলছেন হুজুর আপনাকে তো 15,000 টাকা 20,000 টাকা দিব, আপনি একটু নবীর প্রেম শিখিয়ে দেন। ওটা আমি পারবো না, ওটা আমি পারবো না। আমাকে আপনি 15,000 টাকা দিয়ে বলবেন হুজুর একটু নবীর প্রেম শিখিয়ে দেন। আমি ঠিক ভালোবাসতে পারলাম না, আল্লাহ নবী দিনের খিদমত করেছেন, আর আমি এসে যদি বলি ভাই আমি এসেছি আমাকে দিতে হবে 15,000, তাহলে আমার প্রেম শিখানোটা বৃথা হয়ে গেল। দেখেন কেউ যদি কষ্ট করে মেহনত করে ওয়াজ চেঁচামেচি করে একদম কষ্ট করে ওয়াজ করে গিয়ে কেউ যদি বলে ভাই আমাকে এটা দিতে হবে, সেটা তার পারিশ্রমিক, সে চাইছে দিয়ে দিবেন। আমি আমার তরফ থেকে, আমি আমার দিক থেকে আমি স্টেটমেন্ট দিলাম। মানুষের মত অন্য অন্য হতে পারে না, হাফেজ সাহেব ভাইয়ের মত আলাদা হতে পারে, আমার মত এক হতে পারে, মিলবে না। এতে হাতের 5টা আঙুল কখনো সমান হবে না। আমার নেই, আপনাদের আছে নাকি? মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ইকরামা বলতে লাগে, এই খালিদ ইবনে ওয়ালিদ যাও বলে দাও, ওমরে ফারুককে বলে দাও, ওমরকে গিয়ে বলে দাও আমি ভয়ের জন্য ইসলাম কবুল করিনি, আমি তো ইসলামের প্রেমে পড়ে গিয়েছি, আমি তো নবীর সূরাত মুবারক দেখে, নূরানি চেহারা মুবারক দেখে নবীর প্রেমে পড়ে কলেমা পড়ে ইসলাম কবুল করেছি। যাও খালিদ ইবনে ওয়ালিদকে বলে যাও চলে যাও মদিনার জমিনে ওমর ইবনুল খাত্তাবকে বলে দাও ইকরামা ভয়ের জন্য ইসলাম কবুল করেনি, সে প্রকৃত ইসলামকে ভালোবেসে ইসলামের ছায়া তলে এসেছে, সেই ইসলামের জন্য আজকে জিহাদ করতে করতে জীবন দিয়ে দিয়েছে। ও নবীর উম্মত উম্মতিরা, আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা কলেমা পড়েছি, আমরা দ্বীন মেনেছি, আমরা আল্লাহ মেনেছি, আমরা নবীকে স্বীকার করেছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহতে ঈমান এনেছি, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহতে ঈমান এনেছি। এখন যদি ঈমান আনার পরেতে আমরা যদি আবার ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করি, তাহলে আমাদের ঈমান থাকবে? কখনো থাকবে না। এই ছেলেগুলো এত বদমাইশ। হ্যাঁ, এই তোমরা এত বদমাশি করছো কেন? বসো না তোমরা। আর এপাশ থেকে খালি উকি মারছে ছেলেগুলো, এসে বুঝবে কোথায় না রে বাবা জলসা হচ্ছে আজকে, হ্যাঁ গ্রামের জলসা, আমি তো এসে আমি পেরেশান। কি বলেন কবে শেষ এরকম মজলিস দেখেছিলাম খালি খালি, আমার মনে নেই। কদিন আগে তো এলো, কোথায় গো? পদ্মপুকুর, ওখানে তো দেখলাম যে খালি খালি মানুষ নেই। ছিল তো, আপনি থাকেননি? তার আগেরটাই ছিল ওই ইয়েতে, কোথায়? বৈরামপুর বাজারে। বৈরামপুর এত খালি ছিল না। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, যেমন করে কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক তেমন করে কলেমা যখন পড়েছি, ঈমানদার দাবি করেছি, ঈমানদারের মতো কাজ করতে হবে। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। কেমন করে? না অন্তর
থেকে ইল্লা বিহুজুরিল কলব। কেমন করে আল্লাহ নামাজ পড়তে বলেছে? আল্লাহ পাক বলেছে বান্দা সালাত কায়েম করো। সালাত কায়েম করব কেমন করে? সেটাও করতে হবে অন্তর থেকে। বান্দা যখন আল্লাহর দরবারে দোয়া চাইবে, বান্দা যখন মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে অন্তর থেকে তোমাকে দোয়া চাইতে হবে। নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা নবীকে মুহাব্বত করি। এই মুহাব্বত শুধু জবানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। মুহাব্বত করতে গেলে নবী যেই কাজগুলো করে গেছেন, নবী যেই নীতি আদর্শগুলো রেখে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, সেই নীতি আদর্শগুলোকে আমাদেরকে মজবুত করে ধরতে হবে। একটা মানুষ দুনিয়ার জমিনে, একটা মানুষ ইন্তেকাল করে চলে যাওয়ার আগেতে ওই মানুষটা শাহাদাত পড়ছে, ওই মানুষটা তওবা করছে, আপনি জেনে নেবেন ওই মানুষটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও মুসলমান, নিজের জীবনধারাকে পরিবর্তন করো, নিজের জবানকে হেফাজত করো। ও মুসলমান, যেমন করে তুমি কলেমা পড়েছো, যেমন করে বলেছো, সাক্ষ্য দিয়েছো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, আমি কিতাবের প্রতি ঈমান আনলাম, আমি নবী রাসূলদের প্রতি ঈমান আনলাম, আমি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি আমি ঈমান আনলাম। ঠিক তেমন করে তোমাকে এটাও বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাক হলেন রুজির মালিক। কোন নেতা, কোন মন্ত্রী, কোন লাট সাহেবের পরোয়া করলে চলবে না। চলবে? আপনারা করেন? তাহলে রাস্তাটা নিজেরাই বাগিয়ে নেন, পারবেন না? এই তো বললেন করি, এই তো বললেন যে হ্যাঁ আল্লাহ, তাহলে বান্দার উপর কেন নির্ভরশীল হবেন? আপনার আওয়াজ আপনাকে তুলতে হবে। আপনার জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, আপনাকে বলতে হবে নি মানে কে বলবে? একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া, কাশ্মীরে, আরাকান, উইগুরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। যাকে কভু দেখেনি সূর্যালোকে, সে বন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত, ফিলিস্তিনে, আরাকান, উইগুরে কাঁদছে তোমারই বন, তাদের ডাকে তুমি সাড়া দেবে? বলো কবে নেবে এই পণ? ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, ভাই হয়ে যদি না দাঁড়াও
দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তাদের বেঁধে দেওয়া কাঁটা তার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো তাদের বেঁধে দেওয়া কাঁটা তার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন আর কতকাল বলো থাকবো এ পদতলে কাটাবো দুঃখেরই কাল কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে দিনের ওপর আঘাত আছে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে দিনের ওপর আঘাত আছে ইসলামেরই ওই তীর্যগুলো ইসলামেরই ওই তীর্যগুলো একের পর এক তারা মুছে ফেলে গেল কত মাদ্রাসা বাবরিও হাত ছাড়া গেল কত মাদ্রাসা বাবরিও হাত ছাড়া আর কি হারাতে চাও ফেরাতে মাকাম আর সবে মিলে রুখে দাঁড়াও হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত আইন ছিল শুধু ইনসাফেরই জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মাজলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার সম্মানিত ভাইয়েরা এবং বাবাজিরা সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে নবীর নীতি আদর্শকে ছাড়েনি আমরাও মরে যাব ওই যে প্রথমেই একটা কথা বললাম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া শান্ত আত্মা বেরিয়ে যাবে শরীর থেকে তাকে টানা হিচড়া করা হবে না টানা হিচড়া করতে হবে না আপনি মুমিন মুসলমান নবীকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন জীবনটা সারা জীবনটা শুধু আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কাটিয়েছেন একটা হয় শরীরের নফস একটা হয় কলব এই নফস মানুষের খারাপ নফস এই নফসটা যখন অধীনে থাকে না মানুষ কি করে মানুষের সোচ চিন্তা ভাবনা সবকিছু গোলমাল হয়ে যায় উলট পালট হয়ে যায় খারাপ চিন্তা ভাবনা সারাক্ষণ মাথায় থাকে যুবক কিভাবে না আমি কিভাবে জিনা করব কিভাবে রাতের পর রাত কাটিয়ে দিব একজন বেগানা নারীর সঙ্গে কথা বলে একজনের বয়স হয়ে গিয়েছে 40 বছর 50 বছর সে তার মাথায় কি চিন্তা ভাবনা তার মাথায় কি ঘোরপাক খায় না আমি কিভাবে কালকে গিয়ে আমার টাকা অমুক ব্যক্তিকে 10,000 দিয়েছিলাম সেই 10,000 তো আজকে দিতে পারেননি লেট ছিল কালকে তার কাছ থেকে 10,100 টাকা আদায় করব এই চিন্তা ভাবনা এই সোচ নফসটাকে যতক্ষণ না আপনি দাফন করে দিতে পারবেন মারতে পারবেন এই খারাপ নফসকে যতক্ষণ না শেষ করবেন আপনার পরিবর্তন হবে না
এখন নফস পরিবর্তন করব, কল্ব পরিষ্কার করতে হবে, অন্তর পরিষ্কার। এই যে কলবের কথা বললাম, কল্ব বান্দার নোংরা হয়ে গেলে আল্লাহর দরবারে দোয়া চাইলে আল্লাহ কবুল করে না। আর কল্ব বান্দার পরিষ্কার, কল্ব চকচকে ঝকঝকে আছে, বান্দা যা চাইবে দোয়া চাইতে দেরি আল্লাহর সামনে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। জোরে বলুন। এখন এটা পরিষ্কার করব কি করে, আর এই খারাপ নফসটাকে দাফন করব কিভাবে, এই চিন্তা ভাবনাকে কিভাবে সরাবো? প্রশ্ন আমাদের মনে। একটা ছেলে প্রশ্ন করলো আমাকে, ভাইজান আমার 24-25 বছর বয়স, আমার তো জ্ঞান হয়ে গিয়েছে 12-13 বছরে, কোনটা গুনাহ কোনটা নেকির কাজ আমি জেনে গিয়েছি, তো নামাজ আমার উপরে ফরজ হয়ে গিয়েছিল, আমি নামাজ পড়িনি, আমি নাফরমানি করেছি, এখন কিভাবে নিজেকে পরিবর্তন করব? হে আল্লাহর বান্দা যুবকেরা, যাও আল্লাহর ওলির দরবার খোঁজো, হাক্কানীদের দরবার খোঁজো। একটা হলো মাওলানা আলেম, একটা হলো ফকির দরবেশ। দেখবেন একজন সুফি ব্যক্তি আর একজন মাওলানা, দুজনের মধ্যে পার্থক্য কি বলেন তো? যে শুধু মাওলানা আর যে একজন সুফি প্লাস তার ভিতরে ইলম রয়েছে, শরিয়ত, মারিফত, তরিকত, হাকিকত, এই দুজনের পার্থক্য কি বলেন তো? আপনি মসজিদে যাবেন, একদিকে বসে আছে মাওলানা সাহেব, একদিকে আল্লাহর ওলি বসে আছে, সুফি দরবেশ বসে আছে, নিয়ত করে নামাজ পড়লেন, হাত এখন আপনি এখানে বাঁধেন আর এখানে বাঁধেন, মাওলানা সাহেব তাকাচ্ছে, হাত কোথায় বেঁধেছে? এইখানে, নাভির নিচে বেঁধে নিয়েছেন। নামাজ শেষ হওয়ার পরে বলবে, এই তুমি ওখানে হাত বেঁধেছিলে কেন? নামাজ হবে না। এখন আপনি তার কাছে ফতোয়া পেলেন, হবে না। এখন চলে গেলেন, আল্লাহর ওলিটা এইদিকে বসে আছে, গিয়ে জিজ্ঞাসা করছেন, হুজুর এখন মাওলানা সাহেব তো বলে দিয়েছে নামাজ হবে না, আপনি একটু বলেন না। কি বলবে বলেন তো উত্তরটা? যে বাবা যাও, নামাজ কবুল করার মালিক তো আল্লাহ, তুমি নামাজ পড়েছো, কবুল আল্লাহর হাতে, কবুল করবে কি করবে না, তোমার নামাজ কবুল হয়ে যাবে, যাও তুমি যেমন করে পড়ো, ইবাদত আল্লাহর করেছো, কবুল করার মালিক আল্লাহ, কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো পার্থক্য। ওলিদের পথ, সুফিদের পথ, এই সুফিজম তাদের পথটা হলো সোজা। আর আপনি, আমি মাওলানা, আমাকে যখন জিজ্ঞাসা করতে আসবেন, আমি আপনাকে 10টা ফতোয়া দিয়ে দিব, আপনার নামাজের 10টা ভুল আমি ধরিয়ে দিব। কিন্তু একজন সুফি সাধক যে হবে, সে কখনো আপনার ভুল ধরাবে না, সে শুধু আপনাকে রাস্তা দেখাবে, রাস্তা এমন করে একটা আয়না স্বরূপ হয়ে আপনার ভুলগুলোকে এমন করে দেখাবে, আপনি বুঝতেই পারবেন না যে ফতোয়া দিচ্ছে না কি ব্যাপার। না, এটাই হলো আল্লাহর ওলিদের পরিচয়। আল্লাহর ওলি কেমন করে হওয়া যায়? মুজাদ্দিদে জামানের দরবারে বসে আল্লাহর আলেম বান্দা থেকে আল্লাহ পাক ওলির দরজায় পৌঁছে দিয়েছে। বহু আমরা উদাহরণ স্বরূপ শুনেছি। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল মাহমুদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি আমার মেদিনীপুরে শুয়ে আছে। হে মুসলমান, সেই ওলিদের দরবার খুঁজতে হবে। এখন যদি বলেন ওলি খুঁজে পাচ্ছি না, হাক্কানি খুঁজে পাচ্ছি না, সুফি খুঁজে পাচ্ছি না, কোথায় যাব বলে দিন, আমি বলবো না, আপনি নিজে খুঁজে নিন। কিভাবে বুঝবেন? না, একজন আল্লাহওয়ালা, তার চেহারা দেখে আপনি বুঝতে পারবেন যে মানুষটা এত সুন্দর, তার কথাবার্তা এত সুন্দর, তার জবানের বাণী এত সুন্দর, যাকে দেখে আপনার আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে যাবে। আল্লাহ নবী বলছেন ওটাই হলো একজন ওলি। জোরে বলো।